আসসালামু আলাইকুম গাইস, আজকে চলে আসছি একটা মিষ্টি আচার নিয়ে। তবে এই আচারটা একটু ব্যতিক্রম। এটার মধ্যে আমি কোনো রসুন ব্যবহার করি নাই। কারণ একটা হিন্দু ভাইয়া আমার কাছে আবদার করছিল, ওরা নিরামিষভোজী। তো ওরা আসলে রসুন খায় না, এই জন্য আমাকে আচারটা রসুন ছাড়াই তৈরি করতে হবে। তো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। আমি আমার ডেসক্রিপশন বক্সে এই আচারের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমার চ্যানেলে এখন কয়েকদিন নতুন নতুন আচারের আমি রেসিপি শেয়ার করব। তো সেই জন্য সবাই আমার চ্যানেলটার চোখ রাখুন। তো প্রথমে আমি এখানে সরিষার তেল, পাঁচফোড়ন আস্ত, পাঁচফোড়নের কিছু গুঁড়া, দারচিনি, এলাচি, লং, তেজপাতা, চিনি, লবণ এগুলাকে একটু চুলায় গলিয়ে নিব। মানে এগুলো আপনার মিষ্টি আচার যেহেতু রসুন ছাড়া, আমি ফার্স্ট টাইম বানাইতেছি, আমি এর আগে কখনো বানাই নাই। তো এই জন্য আর কি একটু ভয়ে ভয়ে আচারটা বানাইতে হয়েছে যে রসুন ছাড়াও কিভাবে আচার তৈরি করা যায়। তো এখানে আমি কিছু হলুদের গুঁড়োও অ্যাড করছিলাম। তো আচারটা বানাইতে আমার 4 দিন সময় লাগছিল, কারণ এই আচারের মধ্যে ছোলা ফালাইতে পারবো না। আবার আচারটা টক মিষ্টি ঝাল হইতে হবে। তো এখানে আমি শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করছি। তো আগে আমি তেলটাকে গরম করছি, তার মধ্যে আমি সব কিছু আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিচ্ছি। তারপরে চিনি, হলুদ, তারপরে আপনার সাদা সিরকা, যেহেতু আচারটা বাহিরে রেখে খাবে, তো সেই জন্য আর কি আমি খুব যত্ন সহকারে আস্তে আস্তে আচারটা তৈরি করছি। তো পুরো ভিডিওটা আমার নেওয়া হয়নি ওইভাবে, কারণ আমি ভাবছি কেমন না কেমন হয়। তো এই জন্য 3 দিন জাল দিছিলাম। আপনারা হয়তো আমার আগের রেসিপিগুলো দেখবেন। যখন আগের রেসিপিগুলো দেখবেন তখন দেখবেন যে এই আচারের প্রসেসিংটা আপনারা বুঝে যাবেন। তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করলে আসলে আমাদের কাজ করতে ভালো লাগে। আপনাদের লাইক কমেন্ট শেয়ার পেলে আমাদের কাজের অনুপ্রেরণা জাগে। তো আমি পরপর 3 দিন আধা ঘন্টা করে চুলায় জাল করছিলাম, কারণ যেহেতু আমি রোদে দিতে পারবো না আচার, সেহেতু আমাকে চুলায় করতে হবে। তো আস্তে আস্তে করে আমি চুলায় পুরো আচারটা করছি। তো শেষ পর্যন্ত আচারটা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল, আর খেতেও ভালো লাগছে। তো আমার জন্য এটা চ্যালেঞ্জিং ছিল, এই কারণে কখনো রসুন ছাড়া আমি আচার বানাই নাই, ফার্স্ট টাইম রসুন ছাড়া আচার বানাইছি। তো এটা ওনার পটে করে আমি যখন পাঠাইছি ওনার বাসায়, তো সবাই তো খেয়ে খুবই ভালো বলছে যে ওনারা যেভাবে আচারটা চাইছিল ঠিক ওইভাবেই পাইছে। তো ওইটাই আসলে আপনাদের সাথে শেয়ার করি যে আমার যারা কাছের মানুষ বা যারা আমার ভিডিওগুলো দেখেন, তো সবাই আসলে মোটামুটি আমার পরিবারের মতোই হয়ে গেছেন আপনারা। তো এই ছোটোখাটো খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে। আর যখন আপনারা কমেন্ট করেন, লাইক দেন, আসলে কাজের অনুপ্রেরণা পাই আমরা, কাজ করতে ভালো লাগে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।